আমাদের একটা ব্যাখ্যার মধ্যে অনেক ভুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের নম্বর আয়াত বলেছে কুনতুম খায়রা উম্মাহ, কি বলেছেন? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। তা আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলা কয়টা শর্ত বলছেন? তিনটা শর্ত। কয়টা? তিনটা শর্ত। দেখি আমাদের মধ্যে এই তিনটা শর্তের পরিপূর্ণতা আছে কি নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে বের করা হয়েছে, আনা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, এই ধরাধামে পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা তো মনে করি যে তাবলীগ জামাতে যদি আমরা যাই, আমরা মানুষকে সৎ কাজের আদেশ করতে পারি, অসৎ কাজের নিষেধ করতে পারি। কথাটা কি বাস্তবে এমন? কখনোই না। আমরা তাবলীগ জামাতে যদি যাই, মানুষকে আমরা অনুরোধ করি, অনুনয় বিনয় করি, এবং মানুষের কাছ থেকে আমরা একটা ভালো কাজ করার আশা করি, আদেশ করি না। কথা বোঝার চেষ্টা করবেন, সূক্ষ্ম বিষয়। আমরা কি কই? আমরা বলি যে আসেন নামাজ পড়ি, যদি পারি নামাজ পড়ি। এটা কি আদেশ হয়েছে? আদেশ কাকে বলে? নিজেকে অন্যের চাইতে বড় মনে করে তার দ্বারা দুনিয়াবি এবং উখরুবি কোনো কাজ আদায় করে নেওয়াকে আমর বলে। তাহলে কোরআনের কয়টা গুণ? কোরআনের 6টা হক। কোরআনের কয়টা হক? 6টা হক। এক নাম্বার কি? তেলাওয়াত করতে পারা। পারি সবাই? পারি সবাই? পারি। 2 নাম্বার কি? কোরআনের অর্থ জানা। সবাই কি পারি? পারি। 3 নাম্বার হলো কোরআন যেটাকে সত্য বলেছে, যেদিকে চলতে বলেছে, যা করতে বলেছে তা করা। আর 4 নাম্বার বিষয় হলো কোরআন যে সমস্ত বিষয় থেকে আমাদেরকে নিষেধ করেছে তার থেকে বেঁচে থাকা। 5 নাম্বার বিষয় হলো মানুষের কাছে এই কোরআনের দাওয়াতকে পৌঁছে দেওয়া। 6 নাম্বার বিষয় হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। হে বান্দা, আমি দেখেছি তুমি অন্যায় করেছ, পাপাচার করেছ, অশ্লীলতা করেছ, জুলুম করেছ, নির্যাতন করেছ, প্রত্যেকটা বিষয় আমার চোখের সামনে করেছ, আমি দেখেছি, আমি তোমাকে জাহান্নামে দেব। তখন আমাদের কোনো উপায় আছে ভাই? যেমন কবি বলেছেন, শুকরে নিয়ামত নিয়ামত আফজু কুনদ, শুকরে নিয়ামত নিয়ামত আফজু কুনদ, কুফরে নিয়ামত নিয়ামত আবরু কুনদ, কুফরে নিয়ামত নিয়ামত আবরু কুনদ। यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ऐ मुसाफिर बन गठोड़ी, रास्ता बहुत दूर है, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে। তো আমি বলতেছিলাম যে শুকরিয়া আদায় করেছি আমরা। শুকরিয়া আদায় 2 প্রকার হয়ে থাকে। কয় প্রকার? শুকরিয়া আদায় কয় প্রকার হয়ে থাকে? আমার সাথে কথা বলবেন। আমার সাথে কি করবেন? কথা বলবেন। একটা হলো শুকরে লিসানি, যেটা মানুষ জবান দ্বারা বলে। একটা ভালো কিছু হইলো আলহামদুলিল্লাহ, উত্তম খাবার খাইলো আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে পারলো আলহামদুলিল্লাহ, একটা নেকির কাজ করতে পারলো আলহামদুলিল্লাহ, যে কোনো একটা কল্যাণের কাজ করতে পারলো আলহামদুলিল্লাহ, প্রশংসিত কাজ করতে পারলো আলহামদুলিল্লাহ। এটাকে বলে শুকরে লিসানি। আর শুকরে আরকানি কাকে বলে? শুকরে আরকানি হলো যে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেছেন, পরবর্তী ওয়াক্তও আপনি যেন পড়তে পারেন। আপনাকে আল্লাহ তাআলা একটা রোজা রাখার তৌফিক দান করেছেন, পরবর্তী রোজাও যেন আপনি রাখতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা গুনাহ থেকে বাঁচার সুযোগ দিচ্ছেন, আপনি অন্য গুনাহ থেকেও যেন বাঁচতে পারেন। এটা হলো শুকরে আরকানি, মানে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কি করা? শুকরিয়া আদায় করা। তো আমরা এই শুকরিয়া আদায় করার জন্য এই দুনিয়াতে আসছি, আমাদের আর কোনো কাজ নেই। আমাদের সারাটা জীবন শুকরিয়া আদায় করতে হবে। কেন? সারাটা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। কথা ঠিক কিনা? সারাটা জীবন আল্লাহ তাআলার নিয়ামতে ডুবে আছি বিধায় সারাটা জীবন আমাদের আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আমি কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব। তার মধ্যে একটা বিষয় হলো যে এই দুনিয়াতে আমরা কেন এসেছি। 2 নাম্বার বিষয় হলো আমরা এই দুনিয়াতে কি করতেছি। 3 নাম্বার বিষয় হলো এই দুনিয়া থেকে আমরা কোথায় যাব, কেন এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই দুনিয়ার ভিতরে মানুষ সৃষ্টি করব আমার খলিফা স্বরূপ। আমার খলিফা স্বরূপ। আমাদেরকে আল্লাহ তাআলা এই জমিনের খলিফা বানিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? এই জমিনের খলিফা বানিয়েছেন। আমাদেরকে এই জমিনের দায়িত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। আমরা এই জমিনে আল্লাহ তাআলার বান্দা হইতে পারি নাই বিধায় এই জমিনের মধ্যে আমরা আল্লাহ তাআলার অন্য মানুষের গোলাম হয়ে আছি। কথা ঠিক কিনা? আমরা মানুষের গোলাম হয়ে আছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে কেন আনছেন? খলিফা হিসেবে আনছেন। তারপরে আমরা কি করার জন্য আনছেন? ওয়াল আসর, খুলে দেখুন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সমস্ত মানব জাতি তারা ক্ষতির মধ্যে নিপতিত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। কিন্তু কারা? ভালো কাজ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং সৎ পথে হকের দিকে মানুষকে আদেশ করে, আহ্বান করে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্যের জন্য মানুষকে আদেশ করে। তাহলে দেখেন, আল্লাহ তাআলা পাঠাইছেন ঈমান আনার জন্য এবং আমলে সালেহ করার জন্য। ঈমান আনার জন্য এবং আমলে সালেহ করার জন্য। ঈমান আনা আমলে সালেহ করা জিনিসটাকে এত সহজ? ঈমান আনা আমলে সালেহ করা জিনিসটাকে এত সহজ? ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? যেই ঈমানের দাম আমার জীবনের চাইতে বেশি, আমার সন্তানের চাইতে বেশি, আমার স্ত্রীর চাইতে বেশি, আমার সমস্ত সম্পদের চাইতে বেশি, আমার হাতের চাইতে বেশি, আমার চোখের চাইতে বেশি, পুরো পৃথিবীর চাইতে বেশি যেই ঈমানের দাম, সেই ঈমান আনতে হবে। সেই ঈমান যদি আনতে পারি তাহলেই আমি দামি লোক হইতে পারবো। কথা ঠিক কিনা? তাহলে দেখেন, ঈমানের বিষয়, যদি আজকে ফিলিস্তিনের মানুষ ইহুদি হয়ে যাইতো, তাদেরকে কি ওই কাফের মুশরিকরা নির্যাতন করত? যদি রোহিঙ্গারা আজকে বৌদ্ধ হয়ে যাইতো, তাদের কি নির্যাতন করত? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কুরাইশদের সেই শিরক গ্রহণ করতেন, তাহলে কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাতৃভূমি, আপন ভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে হইতো? এর মানে বোঝা গেল, ঈমান এত দামি জিনিস, যেই দামি জিনিস আমাদের মধ্যে থাকলে আমাদের দামি হওয়া উচিত। যদি আমরা দামি হইতে না পারি, তাহলে মনে করতে হবে আমাদের ঈমানের ভিতরে কি আছে? সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই কোরআন দিছেন না আল্লাহ তাআলা, এই ঈমানকে শক্তিশালী করার জন্য কোরআন দিছে না? কোরআনের ব্যাপারে বলা হয় যে, যদি বলা হয় কে কোরআনটাকে নাজিল করেছেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোরআনে পাকে, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআনটা হলো সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। কার মাধ্যমে নাজিল হয়েছে এটা যদি প্রশ্ন করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেই বলতেছেন, নাযালা বিহি রূহুল আমিন, বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআনকে নাজিল করেছি। যদি বলা হয় কার উপরে নাজিল হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন, হে নবী, আপনার অন্তরের উপর আমি এই কোরআনকে নাজিল করেছি যাতে আপনি এই পুরো পৃথিবীবাসীকে ভীতি প্রদর্শন করতে পারেন। কেন? نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين। যদি প্রশ্ন করা হয় কোরআন কোন ভাষায় অবতীর্ণ হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেই বলতেছেন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, এই কোরআনটা আরবি ভাষায় কি হয়েছে? নাজিল হয়েছে। যদি বলা হয় এই কোরআনটা কেন নাজিল হয়েছে, তখন আল্লাহ তাআলা উত্তর দিতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই কিতাব, লা রাইবা ফী, এর মধ্যে কোনো কি নাই? সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য আমি এই কোরআনকে কি করেছি?
নাজিল করেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য এই কোরআনকে আমি কি করেছি? নাজিল করেছি। যদি প্রশ্ন করা হয় এই কোরআন কোন মাসে নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কি হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য এবং সত্য মিথ্যার পার্থক্যের জন্য এই কোরআন কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। যদি বলা হয় কোন রাত্রে নাজিল হয়েছে, তবু আল্লাহ তাআলা উত্তর দিতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় লাইলাতুল কদর এই কোরআনকে আমি কি করেছি? অবতীর্ণ করেছি। সুতরাং এই কোরআন আমাদের জীবনের জন্য অবিচ্ছেদ্য অংশ। কোরআন আমাদের জীবনের জন্য কি? অবিচ্ছেদ্য অংশ। সুতরাং এই কোরআনের বিরোধিতা যারা করবে, আমরা জীবন থাকতে তাদেরকে রিস্তার পেতে দিব না। কথা ঠিক কিনা? কোরআন, এই কোরআনের কয়েকটা হক আছে। কয়টা হক? 6টা হক। কয়টা হক? 6টা হক। কোরআনের কয়টা হক? 6টা হক। এখন দেখেন কোরআনের 6টা হক আমরা কয়টা আদায় করতে পেরেছি? কোরআনের কয়টা হক? কোরআনের কয়টা হক? 6টা হক। 1 নাম্বার হক হলো কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারা। কোরআনকে কি করতে পারা? শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারা। 2 নাম্বার হক হলো কোরআনের অর্থ জানতে পারা। কোরআনের অর্থ জানতে পারা। 3 নাম্বার হক হলো কোরআনের যে আদেশ আছে সেগুলাকে পালন করা। 4 নাম্বার হক হলো কোরআনের যে নিষেধ আছে সেই নিষেধ থেকে বেঁচে থাকা। 5 নাম্বার হক হলো কোরআনকে অন্য মুসলিম জাতি এবং অমুসলিম জাতি সকলের নিকট পৌঁছে দেওয়া। আর 6 নাম্বার হক হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করা। কথা ঠিক কিনা? তাহলে আমরা দেখি পারি কিনা? আমাদের মধ্যে কি এই কয়েকটা আছে? আল্লাহ তাআলাই বলতেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আপনি সূরা আলে ইমরানের 9 এবং 10 নম্বর আয়াত খুলে দেখুন আল্লাহ তাআলা কি বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وإلى الله ترجع الأمور। ওয়ালিল্লাহ, আল্লাহ তাআলার জন্য মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মালিকানা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর প্রত্যেকটা বিষয় কার দিকে প্রত্যাবর্তন করবে? আল্লাহ তাআলার দিকেই প্রত্যাবর্তন করবে। আমাদের একটা ব্যাখ্যার মধ্যে অনেক ভুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 10 নম্বর আয়াত বলেছে কুনতুম খায়রা উম্মাহ। কি বলেছেন? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। তা আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলা কয়টা শর্ত বলছেন? 3টা শর্ত। কয়টা? 3টা শর্ত। দেখি আমাদের মধ্যে এই 3টা শর্তের পরিপূর্ণতা আছে কি নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে বের করা হয়েছে, আনা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, এই ধরাধামে পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা তো মনে করি যে তাবলীগ জামাতে যদি আমরা যাই, আমরা মানুষকে সৎ কাজের আদেশ করতে পারি, অসৎ কাজের নিষেধ করতে পারি। কথাটা কি বাস্তবে এমন? কখনোই না। আমরা তাবলীগ জামাতে যদি যাই, মানুষকে আমরা অনুরোধ করি, অনুনয় বিনয় করি এবং মানুষের কাছ থেকে আমরা একটা ভালো কাজ করার আশা করি, আদেশ করি না। কথা বোঝার চেষ্টা করবেন, সূক্ষ্ম বিষয়। আমরা কি কই? আমরা বলি যে আসেন নামাজ পড়ি, যদি পারি নামাজ পড়ি। এটা কি আদেশ হয়েছে? আদেশ কাকে বলে? নিজেকে অন্যের চাইতে বড় মনে করে তার দ্বারা দুনিয়াবি এবং উখরবি কোনো কাজ আদায় করে নেওয়াকে আমর বলে। আবার বলতেছি, আমর বলা হয় নিজেকে অন্যের চাইতে বড় মনে করে তার থেকে দুনিয়াবি অথবা উখরবি কোনো কাজকে আদায় করে নেওয়ার ক্ষমতাকে আমর বলা হয়। তাহলে আমরা তো আদেশ করতে পারতেছি না, অনুরোধ করতেছি। কি করতেছি? অনুরোধ করতেছি। ওয়া তানহাউনা আনিল মুনকার,
আমরা নিষেধও করতে পারতেছি না। আমার সন্তান আজ বখাটে হয়ে যাচ্ছে, আমার সন্তান ড্রাগসে আসক্ত, আমার সন্তান পাপাচার জিনায় আবদ্ধ, আমি আমার সন্তানকে সঠিক পথে আনতে পারতেছি না। তাহলে আমি তা'মুরুনা বিল মারুফও করতে পারতেছি না, তানহাউনা আনিল মুনকারও করতে পারতেছি না, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ঈমানও আমরা আনতে পারতেছি না। পরিপূর্ণ ঈমান যদি আনতে পারতাম, অন্য সমস্ত গুণ আমাদের মধ্যে আইসা পড়ত। কথা বুঝতে পারছেন? তাহলে কোরআনের কয়টা গুণ? কোরআনের 6টা হক। কোরআনের কয়টা হক? 6টা হক। এক নাম্বার কি? তেলাওয়াত করতে পারা। পারি সবাই? পারি সবাই? পারি না। 2 নাম্বার কি? কোরআনের অর্থ জানা। সবাই কি পারি? পারি। 3 নাম্বার হলো কোরআন যেটাকে সত্য বলেছে, যেদিকে চলতে বলেছে, যা করতে বলেছে তা করা। আর 4 নাম্বার বিষয় হলো কোরআন যে সমস্ত বিষয় থেকে আমাদেরকে নিষেধ করেছে তার থেকে বেঁচে থাকা। 5 নাম্বার বিষয় হলো মানুষের কাছে এই কোরআনের দাওয়াতকে পৌঁছে দেওয়া। 6 নাম্বার বিষয় হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। এখন আমাদের মধ্যে যদি 3টা 4টা 5টা গুণ থাকে, তাহলে আশা করা যায় আল্লাহর কাছে আমরা মাপ পাবো। আমাদের মধ্যে যদি একটা গুণও না পাওয়া যায়, তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে আমরা মুক্তি পাবো? কেননা একটা মানুষ যখন এই দুনিয়াতে আসে, কমপক্ষে 6টা তার গুনাহের সাক্ষী হয়ে যায়, 6টা নেক কাজেরও সাক্ষী হয়ে যায় 6টা। কয়টা? 6টা। কয়টা? 1 নাম্বার সাক্ষী হলো যে ব্যক্তি কাজ করতেছে তার হাত পা কি তার না আল্লাহ? যে ব্যক্তি গুনাহ করতেছে তার চোখ কি তার না আল্লাহ? যে ব্যক্তি পাপাচারের চিন্তা করতেছে এটা কি তার না তা আল্লাহ? যে পাও দ্বারা সে অন্যায় কাজে পদব্রজে হেঁটে যাচ্ছে, সেই পাও সেটা কি আল্লাহর না তার? কথা শুনবে কার? কথা শুনবে কার? কথা শুনবে আল্লাহ তাআলা। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 63 থেকে 65 নম্বর আয়াতে বলেছেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال تعالى في آية أخرى আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, সেই আয়াতটা হলো সূরা নূরের 24 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা নূরের 24 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে সেই কিয়ামতের দিন সাক্ষী দিবে মানুষের হাত, মানুষের পা, মানুষের জবান, যে সে কি নেক কাজ করেছে না পাপাচার করেছে না অন্যায় করেছে। যখন আপনার এই স্বাদের অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গের জন্য আপনি এত কিছু করেছেন, যে অঙ্গ প্রত্যঙ্গের এত খেদমত করেছেন, এত চেষ্টা করেছেন যে অঙ্গ প্রত্যঙ্গ যেন সুস্থ থাকে, সেই অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষী দিবে। বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় আছে? আরেকটা সাক্ষী হলো ফেরেশতা, আছে না? আল্লাহ তাআলা বলতেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতা, তোমরা যা করো সবকিছু তারা জানে, তোমরা যা করো সবকিছু। তাহলে 2টা সাক্ষী, একটা হলো কি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, 2 নাম্বার সাক্ষী কি ফেরেশতা, 2 নাম্বার সাক্ষী কি ফেরেশতা। এখন আমরা যেখানে আছি, এই জমিনটা কার? যে পৃথিবীতে আছে, এই পৃথিবীটা কার? এর ক্ষমতা কার? এই পৃথিবী কার কথা শুনবে? একমাত্র আল্লাহ তাআলার কথা শুনবে। কার কথা শুনবে? একমাত্র আল্লাহ তাআলার কথা শুনবে। তাহলে যেই জমিনের উপর আপনি গুনাহ করতেছেন, সেই জমিনটা কি আল্লাহ তাআলার ক্ষমতার ভিতরে না বাহিরে? ক্ষমতার ভিতরে না বাহিরে? যেই জমিনের ভিতরে গুনাহ করতেছেন, এই জমিনটা কি আল্লাহর না আপনার? আল্লাহর। যদি আল্লাহর হয়ে থাকে, কথা শুনবে আপনার না আল্লাহর? তাহলে এই জমিনও আপনার বিরুদ্ধে কি করবে? সাক্ষী। কয়টা সাক্ষী হলো? 3টা। 1 নাম্বার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, 2 নাম্বার হলো ফেরেশতাগণ, 3 নাম্বার হলো যেই জমিনের উপর আপনি অন্যায় করতেছেন, যেই জমিনের উপর আপনি পাপাচার করতেছেন, এই জমিনও আপনার কি করবে? বিরুদ্ধে সাক্ষী দিবে। 4 নাম্বার হলো কোরআন। 4 নাম্বার কি? কোরআন। হাদিসে আছে, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক,
কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে কি করবে? সাক্ষী। সব দলিল আছে না? সবকিছুর দলিল আছে না? কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সাক্ষী। এখন যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমার টুপি নাই, দাড়ি নাই, ইসলামের কোনো লেবাস নাই, আমার সুন্নতের কোনো টুটাফাটা তোমার মধ্যে নাই, তুমি আজকে আমার উম্মত, এটা আমি চিনতে পারতেছি না, দূর হয়ে যাও, হাউজে কাউসারের পানি তোমাকে পান করাবো না। আমাদের কোনো উপায় আছে ভাই? উপায় আছে? এটা হলো 5 নাম্বার সাক্ষী। 6 নাম্বার সাক্ষী হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। কে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার বিরুদ্ধে বলবেন, হে বান্দা, আমি দেখেছি তুমি অন্যায় করেছ, পাপাচার করেছ, অশ্লীলতা করেছ, জুলুম করেছ, নির্যাতন করেছ, প্রত্যেকটা বিষয় আমার চোখের সামনে করেছ, আমি দেখেছি, আমি তোমাকে জাহান্নামে দেব। তখন আমাদের কোনো উপায় আছে ভাই? এই জন্য আমরা মনে করতেছি যে দুনিয়াতে যা করি অন্ধকারে, মানুষের চোখের অন্তরালে, দুনিয়াবাসীর অন্তরালে, পৃথিবীবাসীর অন্তরালে কেউ দেখে না। না না ভাই, একমাত্র আল্লাহ তাআলা, যদি সমস্ত সাক্ষী নাও থাকে, একমাত্র আল্লাহ তাআলার সাক্ষী যথেষ্ট আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য। যেরকম সূরা দোকানের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি শাস্তি আস্বাদন করো, তুমি না কত পরাক্রমশালী ছিলে দুনিয়াতে, তুমি কত পরাক্রমশালী ছিলে দুনিয়াতে। সূরা নাহলের 29 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর বলতেছেন, ফাদখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ফাদখুলু, তোমরা প্রবেশ করো, আবওয়াব জাহান্নামা, জাহান্নামের দরজা দিয়ে, জাহান্নামের দ্বার দিয়ে, জাহান্নামের দূর দিয়ে, জাহান্নামা খালিদিনা ফিহা, সেখানে তোমরা কতদিন থাকবে? চিরকাল থাকবে। ফালা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, কত নিকৃষ্ট আশ্রয়স্থল। বলেন নাউজুবিল্লাহ। কাদের জন্য? যারা তাকাব্বুর করে, অহংকার করে। আজকে আপনি অহংকার করতেছেন, এই অহংকারটা করতেছেন আপনার শরীর নিয়ে। এটা কি স্থায়ী না অস্থায়ী? এটা কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। আপনি আমার সম্পদ নিয়ে আপনি কি করতেছেন? অহংকার করতেছেন। এটা স্থায়ী না অস্থায়ী? স্থায়ী নাকি অস্থায়ী? অস্থায়ী। আপনার চেয়ারম্যানই আছে, চেয়ারম্যানই নিয়ে আপনি অহংকার করতেছেন, এটা কি স্থায়ী না অস্থায়ী? আপনার সম্পদ নিয়ে করতেছেন, সন্তান নিয়ে করতেছেন, প্রভাব প্রতিপত্তি নিয়ে করতেছেন, এই কোন জিনিস কি স্থায়ী? আল্লাহ তাআলা সূরা নাহলে কি বলতেছেন? 29 নম্বর আয়াত মনে রাখবেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। কারণ অহংকার এটা খুব বড় একটা মারাত্মক জিনিস, যেই শয়তান হয়েছে অহংকার করার কারণে। সুতরাং আমরা দুর্বল, খুলিকাল ইনসান দাইফা। আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। এত দুর্বল করে সৃষ্টি করার পরেও যদি আমাদের ভিতরে অহংকার আসে, তাহলে আমাদের মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে না, নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা, জাহান্নামের দরজা দিয়ে তোমরা প্রবেশ করো, ফালা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এটা নিকৃষ্ট একটা আশ্রয়স্থল অহংকারীদের জন্য, অহংকারীদের। এখন অহংকারীদের দ্বারা যখন জাহান্নামকে পরিপূর্ণ করা হবে, তখন দেখেন একটা সূরার 29 নম্বর আয়াত, সূরা কাফের 29 নম্বর আয়াত। কত? সূরা কাফের 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালা'তি ওয়া তাকুলু হাল মিন মাযীদ وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ। কিয়ামতের দিন, নাকুলু, আমি আল্লাহ বলবো, হালিম তালাতি, তুমি কি হে জাহান্নাম পরিপূর্ণ হয়েছ? ওয়া তাকুলু হাল মিন মাযীদ, তখন জাহান্নাম বলবে, আরো আছে কি আমাকে দেওয়ার মতো? জাহান্নাম কি বলবে? আরো কি আছে? আল্লাহ বলবেন, হে জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছো? হে জেল তুমি কি পরিপূর্ণ হয়েছো? তখন জাহান্নাম বলবে, আরো কি আছে? হালিম তালা। কথা বোঝার চেষ্টা করুন, কত মারাত্মক একটা আয়াত। আমরা তো গুনাহ করতেছি, গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা যুখরুফের 74, 75 এবং 76 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন।
ইন্নাল মুজরিমিন, নিশ্চয় যারা পাপাচার করেছে, নিশ্চয় যারা অন্যায় করেছে, নিশ্চয় যারা গুনাহ করেছে, ফি আযাবি জাহান্নামা খালিদুন, তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। বলে নাউযুবিল্লাহ। লা ইউফাত্তারু আনহুম, সেখান থেকে তাদের শাস্তিকে কমানো হবে না। ওহুম ফীহি মুবলিসুন, তারা সেখানে নিরাশ হয়ে পড়বে। ওমা যালামনাহুম, আল্লাহ তাআলা বলতেছে আমি মানুষের উপর জুলুম করতেছি না, ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, মানুষ নিজেই নিজের উপর জুলুম করেছে। বলেন নাউযুবিল্লাহ।